হ্যামস্টার কম্ব্যাট গতকাল রাত 12টার দিকে তাদের স্ন্যাপশট নিয়েছে। এরপর তারা প্রকাশ করেছে যে কে কে এয়ারড্রপ পাবে এবং কে কে এয়ারড্রপ পাবে না। আপনি এয়ারড্রপ পাবেন কি না চেক করেছেন কি? যদি না করে থাকেন তবে কিভাবে চেক করবেন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তবে ডিসক্রিপশন বক্স থেকে জয়েন টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন। এখানে আমরা প্রতিটি এয়ারড্রপের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে শেয়ার করে থাকি। এছাড়াও আপনারা এখানে প্রতিটা এয়ারড্রপের কম্বো সবার আগে পেয়ে যাবেন। যাই হোক, আমি যদি মেমোরিজে ক্লিক করি তবে দেখতে পারবেন যে আমি হ্যামস্টার কম্ব্যাটে প্রায় 133 দিন থেকে মাইনিং করতেছি। এরপর 799টার মতো আমি কার্ড আপগ্রেড করেছি এবং এখানে কয়েন কালেক্ট করেছি প্রায় 20 কোটির মতো। তো এখানে এতদিন কাজ করার পরও আমাকে তারা এয়ারড্রপ দিবে না, কিন্তু কেন? হ্যামস্টার কম্ব্যাট চিটিং ইজ ব্যাড নামে একটি নতুন অ্যাচিভমেন্ট নিয়ে এসেছিল। এই অ্যাচিভমেন্টটি যাদের এনেবল হয়েছিল তারা কেউই এখান থেকে এয়ারড্রপ পাবে না। যদি আমরা এয়ারড্রপ অপশনে ক্লিক করি তবে দেখতে পারবেন যে এখানে আমার এয়ারড্রপ ক্লাইমের আর কোনো অপশন নেই। এখানে পয়েন্টস অপশন ছিল এবং উইথড্র অপশন ছিল, যেগুলো এখান থেকে টান দিয়ে তারা চিটিং ইজ ব্যাড নামের এই অ্যাচিভমেন্টটি এনেবল করে দিয়েছে। এখানে তারা উল্লেখ করেছে যে ইউ হ্যাভ বিন চিটিং দিস সিজন, নেক্সট সিজন প্লে ফেয়ার অ্যান্ড টেক দ্য ড্রপ। অর্থাৎ আমাদের যাদের মাল্টিপল অ্যাকাউন্ট ছিল, যারা বটের মাধ্যমে কি জেনারেট করেছি, তাদের চিটিং ইজ ব্যাড নামে এই অ্যাচিভমেন্টটি এনেবল হয়েছিল। আবার অনেকেই অটো কি জেনারেট করার পরও মাল্টিপল অ্যাকাউন্ট করার পরেও এই অ্যাচিভমেন্টটি এনেবল হয়নি। যাদের এই অ্যাচিভমেন্টটি এনেবল হয়েছিল তারাই মূলত এয়ারড্রপ পাবে না। আর যারা চিটিং করার পরও এই অ্যাচিভমেন্টটি এনেবল হয়নি তাদের কোনো সমস্যা নেই, তারা এয়ারড্রপ পাবে। তো এয়ারড্রপের আর মাত্র 5 দিন সময় বাকি আছে এবং উইথড্র করার জন্য সময় বাকি আছে আর মাত্র 6 ঘন্টা। অর্থাৎ 6 ঘন্টা পর আপনারা আর উইথড্র করতে পারবেন না। তাই যদি আপনারা এখনও উইথড্র না করে থাকেন তবে এই 6 ঘন্টার আগেই উইথড্র করে নিন, নাহলে কিন্তু পরে আপনারা আর সুযোগ পাবেন না। আর আপনারা যারা এই সিজনে এলিজিবল হননি তারা যদি নেক্সট সিজনে চিটিং না করে কাজ করেন তবে কিন্তু এলিজিবল হবেন। আর যারা প্রথম সিজনে এলিজিবল হয়েছেন তাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে। এখানে উইথড্র অপশন এবং এখানে টোকেনস অপশন। টোকেন অপশনে আপনারা দেখতে পারবেন যে সিজন 1 ইজ ওভার নামে লেখা আছে এবং তারা বলেছে যে উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্টস, দে উইল বি রেডি সুন। অর্থাৎ তারা আপনার রেজাল্ট হিসাব করতেছে এবং খুব শীঘ্রই তা প্রকাশ করবে। এবং উইথড্র অপশনে গেলে আপনারা আপনাদের এক্সচেঞ্জারগুলো দেখতে পারবেন। আপনারা এখানে যে এক্সচেঞ্জার বা যে ওয়ালেট কানেক্ট করেছেন যদি তার পাশে এইরকম সবুজ টিক মার্ক ওঠে তবে বুঝতে পারবেন যে আপনাদের ওয়ালেট কিংবা এক্সচেঞ্জারটি কানেক্ট সঠিকভাবে হয়েছে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতিটা এয়ারড্রপের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য ডিসক্রিপশন বক্স থেকে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন।